আসসালামু আলাইকুম। বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। বর্ণমালা একাডেমির আজকের আয়োজনে থাকছে ইংরেজি থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ 60টি প্রশ্নের উত্তর। তো চলুন দেরি না করে প্রশ্নে চলে যাই। দে স্পেন্ড ড্যাশ উইথ দ্য পেশেন্ট। এখানে দে স্পেন্ড সাম টাইম উইথ দ্য পেশেন্ট। এখানে সাম আর টাইম কিন্তু আলাদা আলাদা হবে, কিছু সময়। Which is the verb form of word act? Act এর verb form হবে enact. Correct form of passive form of who taught you English? এখানে হবে by whom were you taught English? The French refers to, এখানে ফ্রেঞ্চ শব্দ দ্বারা দ্য ফ্রেঞ্চ শব্দ দ্বারা কি বোঝায়? এখানে দ্য ফ্রেঞ্চ শব্দ দ্বারা দ্য ফ্রেঞ্চ পিপল বা ফ্রান্সের জনগণকে বোঝানো হয়েছে। Societies living in the periphery are always ignored. Here, the underlined word means, এখানে periphery শব্দটি কি বোঝাচ্ছে? মার্জিনাল এরিয়াস। Reticence is an opposite word of, reticence হচ্ছে loquaciousness এর অপোজিট শব্দ বা বিপরীত শব্দ। After a long recession, the economic situation is looking up. Looking up মানে কিন্তু বৃদ্ধি পাওয়া। The salary of a bus driver is much higher than that of a school teacher. Hold water means, hold water দ্বারা কি বোঝায়? এখানে hold water দ্বারা বিআর এক্সামিনেশন বা কঠিন পরীক্ষা বোঝায়। Which is in masculine form? নিচের কোনটি পুরুষবাচক শব্দ? এখানে ড্রেক হচ্ছে ম্যাসকুলিন ফর্মে আছে। Which of the following is demonstrative pronoun? নিচের কোনটি ডেমনস্ট্রেটিভ প্রনাউন? এখানে those হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। He succeed dash the examination. এখানে শূন্যস্থানে হবে in passing. He succeed in passing the examination. Correct one is, অর্থাৎ নিচে কোনটি কারেক্ট? এখানে 10 miles is a long distance. এখানে যদি সংখ্যাবাচক সংখ্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই নাউনটা প্লুরাল হবে এবং ভার্বটা সিঙ্গুলার হবে। Select the correct spelling. এখানে নিচের সাজেশন বানানে কারেক্ট স্পেলিংটি আমাদের বের করতে হবে। তাহলে আমাদের কারেক্ট স্পেলিং হবে SUGGESTION. টেম্পোরাল মিন্স, টেম্পোরাল শব্দটি দ্বারা বোঝায় ওয়ার্ল্ডলি বা পার্থিব। ড্যাশ কুরআন লিডস দ্য মুসলিম। এখানে যেহেতু একটি উল্লেখযোগ্য গ্রন্থ তাই অবশ্যই এর আগে আর্টিকেল দা বসবে। This could have worked if I dash been more cautious. এখানে হেড হবে, কুড থাকলে হেড বসে। What is the verb of number? নাম্বার এর verb হবে নাম্বার। I have been living in Dhaka dash 1990. এখানে যেহেতু নির্দিষ্ট সময় বলে দেয়নি, এত সাল থেকে বলছে, তাই অবশ্যই সিন্স হবে।
Choose the antonym of the word transitory. Transitory এর বিপরীত শব্দ হবে পার্মানেন্ট। ট্রানজিটরি মানে কিন্তু ক্ষণস্থায়ী, আর পার্মানেন্ট মানে চিরস্থায়ী। The wearer knows where the shoe pinches. এখানে where শব্দটি কি হিসাবে ব্যবহৃত হয়েছে? একটি রিলেটিভ অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। He worked hard so that we dash succeed. We could succeed. We should not drink polluted water. Here polluted is an, এখানে polluted কিন্তু নাউন ওয়াটারকে মডিফাইড করছে, তাই এটি হবে অ্যাডজেক্টিভ। Which one is compound noun? এখানে কম্পাউন্ড নাউন বলতে কিন্তু দুইটি নাউন মিলে যে নাউনটি গঠিত হয় সেটিকে কম্পাউন্ড নাউন বলে। এখানে হেড এবং মাস্টার মিলে কিন্তু হেডমাস্টার হয়েছে, তাই এটি হবে কম্পাউন্ড নাউন। These foods derived from my land. Here these is an, এখানে these হবে ডিটারমিনার, যেহেতু সংখ্যা নির্দেশ করা হয়েছে তাই এটি হবে ডিটারমিনার। Head over heels in love means, head over heels in love দ্বারা বোঝায় লাভিং সামবডি ভেরি মাচ, অর্থাৎ কাউকে অতিরিক্ত ভালোবাসা। At a low ebb means, at a low ebb দ্বারা বোঝায় ডিক্রিজিং বা হ্রাস পাওয়া। Write down the mobile number dash you forget it later. এখানে হবে in case. Which sentence is correct? নিচে কোন সেন্টেন্সটি কারেক্ট? এখানে this is a unique case হবে। এখানে এই ইউনিকের আগে ভার্বটা বা আর্টিকেলটা এ হবে, এনও হবে না, আবার ভেরি ইউনিকও হবে না, এবং দ্য মোস্ট ইউনিকও হবে না। হি কিপড অন ড্যাশ অ্যাজ হি পাস্ট, এখানে হি কিপড অন সিঙ্গিং হবে অ্যাজ হি পাস্ট। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য অপশন। এখানে কারেক্ট সেন্টেন্স হবে শি প্রেফার্স ডান্সিং টু সিঙ্গিং। এখানে দুইটি একই জাতীয় জিনিস থেকে একটি থেকে অপরটি চুজ করার ক্ষেত্রে প্রেফার্সের পরে দুইটি ভার্বের মধ্যে বা দুইটি জিনিসের মধ্যে টু বসবে। বিলিভ ওয়ান্স আইস মিন্স ট্রাস্ট। দ্য সিনোনিম অফ অসপিকিয়াস ইজ, অসপিকিয়াস এর সমার্থক শব্দ হবে ফরচুনেট বা ভাগ্য। চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। এখানে নিচে শব্দগুলোর মধ্যে সঠিক বানান খুঁজে বের করতে হবে। এখানে আমাদের সঠিক বানানটি হবে গ নম্বর, ASSIGNMENT। ফ্যামিলি ইজ এন, ফ্যামিলি হচ্ছে কালেকটিভ নাউন। কিছু সংখ্যক লোকের সমষ্টি যদি বোঝায় তাহলে কিন্তু কালেকটিভ নাউন হয়। ড্যাশ ট্রাফিক ইন ঢাকা সিটি ইজ গোয়িং আপ, নো ওয়ান ইজ ডুইং এনিথিং। এখানে হবে অলদো ট্রাফিক ইন ঢাকা সিটি ইজ গোয়িং আপ, নো ওয়ান ইজ ডুইং এনিথিং। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড রিডিমশন? রিডিমশন এর সমার্থক শব্দ হবে সালভেশন। Let us begin by looking at the minutes of the meeting. Here the underlined word means, এখানে মিনিটস দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে মিনিট দ্বারা কিন্তু সময় বোঝানো হয়নি, বোঝানো হয়েছে রিটেন রেকর্ড, অর্থাৎ লিখিত সূচিপত্র।
Which one is the correct passive form of the sentence who has broken the glass? এখানে a correct passive form হবে by whom the glass has been broken. What is catastrophe? Catastrophe দ্বারা বোঝায় কিন্তু the tragic end of dramatic events. At least one of my classmates dash a good job. Has got a good job. Which one is a kind of formal letter? Letter to the a new house dash at the corner of the shop. A new house is being built at the corner of the shop. A sitting duck means a sitting duck idioms দ্বারা বোঝায় an easy target অর্থাৎ খুবই সহজ লক্ষ্য। The word geriatric means geriatric শব্দটি দ্বারা বোঝায় old people. They dashed the work yesterday. কারণ যেহেতু yesterday আছে তাই এটা past tense হবে এবং হবে completed. They completed the work yesterday. Amina was debarred dash appearing at the examination. এখানে debarred form হবে debarred এর পর appropriate preposition হিসেবে সব সময় from বসে। He is dash to me. এখানে হবে he is senior to me. সে আমার চেয়ে বড়। Choose the best synonym for the underlined word. World War II broke out in 1939. এখানে broke out মানে শুরু হওয়া বা started হবে। What is the synonym of resentment? Resentment এর synonym হবে anger বা ক্রোধান্বিত। Select the correct answer. You seemed to be annoyed with me. What is the antonym of honorary? Honorary এর বিপরীত শব্দ হবে salaried. Many a dash tried to complete the work. এখানে many a man has tried to complete the work. Many এরপর এ থাকলে সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার নাম্বার এবং ভার্ব সিঙ্গুলার নাম্বারে বসে। The patient will come round soon. 6s and 7s means disorganized. One should keep one's promise. The passive form is a promise should be kept. Choose the noun form of approve. Now approve এর noun form হবে approval. A brainwave means brainwave ইডিয়মসটি দ্বারা বোঝায় an unexpected clever idea. The last word of the proverb handsome is what handsome does. What is the meaning of white elephant? White elephant দ্বারা বোঝায় a very costly or troublesome procession. তো এই ছিল ইংরেজি থেকে আসা গুরুত্বপূর্ণ 60টি প্রশ্ন উত্তর। আশা করি এই 60টি প্রশ্ন থেকে বিভিন্ন চাকরি পরীক্ষাতেই কমন পেতে পারেন। আর আমরা যে প্রশ্নগুলো দেই আমরা উত্তর একটু লেটে দেই যাতে আপনি আপনার উত্তর দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করে নিতে পারেন। তো আপনার
প্রস্তুতি কেমন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলেও জানাতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।